السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. সম্মানিত রোজাদার ব্রাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ 11ই রমজান 1444 হিজরি মোতাবেক 2রা এপ্রিল 2023 আমাদের ইফতার ক্যাম্প ইসলামিক কালচারাল সেন্টার দাম্মামে আজকে রমজান মাসের এই 11 তারিখে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যার সম্পর্ক হচ্ছে বিশেষভাবে মাহে রমজানের সাথে। আর তা হচ্ছে কোরআনে কারীমের বেশি বেশি তেলাওয়াত এবং তেলাওয়াতের ফজিলত, উপকারিতা, মহত্ব। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, আসমানি সিলেবাস, মানব জাতির দিক নির্দেশনার জন্য, হেদায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কোর্স নাযিল করেছেন। সুতরাং যে কোনো সিলেবাস, স্কুলের হোক, মাদ্রাসার হোক, কলেজ ইউনিভার্সিটির হোক, সেই সিলেবাস সম্পর্কে আপনাদের কি জানা আছে? এই নয় যে সিলেবাসের যা কিছু তাতে পড়া হয় সেগুলো বিনা বুঝাই পড়ে নিল, ব্যাস চলে গেল, এমনটা তো নয়। সিলেবাস সম্পর্কে জানতে হবে যে আছে কি সিলেবাসে, কি পড়ানো হয়, আর তাতে কি বলা আছে, কি কি বিষয়গুলি নিয়ে ক্লাস হবে গোটা বছরে বা গোটা কোর্সে, আর সেগুলি সম্পর্কে ছাত্রকে পুরোপুরি জ্ঞান দেওয়া, আর তারপরে সেগুলির অনুযায়ী সে পরীক্ষায় উত্তর দিতে পারছে কিনা। এ হচ্ছে সিলেবাস। একটা ছেলে যখন সিলেবাস ফলো করে, যে যত বেশি সিলেবাস ফলো করে সে তত বেশি রেজাল্ট ভালো করে। আর যদি জানে যে হ্যাঁ আমাদের এই স্কুলে এই সিলেবাস, এই ক্লাসে এই সিলেবাস আছে, কিন্তু সিলেবাস সম্পর্কে কিছু জানলো না, কি পড়া হয়েছে গোটা বছরে তাও জানলো না, তাহলে কি পাশ করতে পারবে? কোনোদিন পাশ করতে পারবে না। তাহলে আসমানি সিলেবাস হচ্ছে কোরআনে কারীম। কোরআনে কারীমের অধিকাংশ মুসলিমরা তেলা পড়তেই পারেন না, প্রথমত পড়তেই পারেন না। চিন্তা করুন তো, আপনার স্কুলের সিলেবাস বাংলা অথবা ইংলিশে আছে, ইংলিশ মিডিয়াম স্কুল, পড়তেই পারেন না ইংলিশ, তাহলে কি পাশ করবে নাকি? তো পড়তেই পারে না, তো অর্থ বোঝা তো দূরের কথা। তো কোরআনে কারীম আসমানি সিলেবাস, অধিকাংশ মুসলিমরা তেলাওয়াত পড়তেই পারেন না, এইখানেই তো শেষ। তারপরে পড়ে নেওয়া যথেষ্ট। ধরেন ইংলিশ রিডিং করতে পারে একটা ছেলে ইংলিশ মিডিয়াম, কিন্তু অর্থ বুঝে না যে সিলেবাসে কি বলা আছে না বলা আছে, পাশ করতে পারবে? সেও তো ফেল। তাহলে কোরআনে কারীমে শুধু তেলাওয়াত করবেন, মানে পাঠ করবেন, আর এক অক্ষরে 10 নেকির ফজিলত জানা আছে সেটাই শুধু নেবেন, মনে করছেন যে এতেই ব্যাস অনেক কিছু করলাম, আর অর্থই বুঝলেন না, তাহলে কি করে আপনার পাশ হবে? কি করে পাশ করবেন? আর পাশ না করলে ফেল, মানে জান্নাত থেকে বঞ্চিত, জান্নাত হবেন না। এই ছোটোখাটো বিষয় নয়, কিন্তু বিষয়টি তো হালকা নয় যেভাবে হালকা বুঝছি আমরা। কিন্তু তাহলে সিলেবাসটাকে বুঝতে হবে, বোধগম্য হইতে হবে যে কি বলা আছে এতে, কি কি জিনিসগুলো আছে। তারপরে তখন সেই অনুযায়ী নিজেকে গড়তে হবে। এলমের পরে, জ্ঞান অর্জনের পরে আমল করা, মানে কর্ম করা। আমল মানে কর্ম, আমল মানে কর্ম। সুতরাং আসমানি সিলেবাসে কোরআনে কারীমে আছে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জানো নিশ্চিত যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আল্লাহ হচ্ছেন একমাত্র সত্য উপাস্য মাবুদ, বাকিগুলো সব মিথ্যা, বাতিল। সুতরাং মিথ্যাকে অস্বীকার করতে হবে, বাতিলকে অস্বীকার করতে হবে, দরগা দুর্গাকে অস্বীকার করতে হবে,
আল্লাহ ছাড়া অন্যকে অস্বীকার করতে হবে যে এসব আমার উপাস্য না, সেগুলি আমার মতো সৃষ্টি, সেগুলি আমার মতো সৃষ্টি। আমিও মানুষ, রামকৃষ্ণ হিন্দুদের তারাও মানুষ, আমার চাইতে বড় কিছু না। জি, বরং আমি আলহামদুলিল্লাহ বেঁচে আছি, কথা বলতে পারছি। তারা যদি আসলে মানুষ পৃথিবীতে এসে থাকে তো চলে গেছে, এখন কথা বলার ক্ষমতা আছে। যেমন হিন্দুদের ক্ষেত্রে এই কথাটি বলবেন, তেমন মুসলিম যারা মাজার পূজারী তাদের ক্ষেত্রে এই কথা। হ্যাঁ, জিলানি, চিস্তি, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ আর অমুক আর তমুক, আপনার শাহজালাল, শাহপুরান, তারা আমাদের মতোই মানুষ, মানে তারাও আমাদের মতোই সৃষ্টি মানুষ। মুসলিম ছিল, আমিও মুসলিম, তারাও মুসলিম ছিলেন। তারা তাদের আমল নিয়ে আল্লাহর কাছে চলে গেছেন, আমাকে আমার আমল নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। আমার আমলের জবাব আপনারা দেবেন না, আর আপনাদের আমলের জবাব আমাকে দেওয়া লাগবে না, না লাগবে? তেমনি জিলানি, চিস্তি, শাহজালাল, শাহপুরান, তাদের আমলের জবাব না বিনা হিসাবে? আপনার জানা আছে বিনা হিসাবে কি? বিনা, আপনি কি আমার সম্পর্কে জানেন যে আমি বিনা হিসাবে যেমন আমার হিসাব হবে, তাই না? যেমন আমার সম্পর্কে জানেন না যে আমার হিসাব কঠিন হবে না হালকা হবে না বিনা হিসাবে হবে, পরিণাম জানেন না, আমিও জানি না, আপনারাও জানেন না, তেমনি জিলানি, চিস্তি সম্পর্কে কি করেই বা বলছেন? হ্যাঁ, শুধু বিনা হিসাবের কথা নেই, এতটুকু বললে তো দেখ বিনা হিসাবে আল্লাহর নেক বান্দারা যাবে যদি সত্যি নেক বান্দা হন। কিন্তু তিনি আবার আমাদের কি কিছু করে দিতে পারবেন, উদ্ধার করতে পারবেন? এত বড় শিরকি কুফরি আকিদা, এটা আল্লাহর হক, আল্লাহর হক। তারপরে একজন মানুষ বেঁচে থাকলেও তো 10টা টাকা দিয়ে উপকার করতে পারে। এই আপনারা বেঁচে আছেন, যদি এখানে আলহামদুলিল্লাহ সামনে আছেন, ইচ্ছা করেন তো 100 রিয়াল করে সবাই মিলে দিয়ে অনেক টাকা জমা হয়ে যাবে, হবে না? হবে না? তো 100 টাকা করে টাকা দেওয়ার মতো ক্ষমতা আপনাদের প্রায় লোকেরই আছে, আছে না নেই? কিন্তু আপনাদের রোগ ভালো করার ক্ষমতা আছে? হ্যাঁ, একটা নিঃসন্তান আছে, 20 বছর হয়ে গেছে, বিয়ে শাদী করা, ছেলে মেয়ে হচ্ছে না, তাকে সন্তান দেওয়ার মতো আপনাদের সবটি মিলে ক্ষমতা আছে? আছে নাকি? তা আমার ক্ষমতা আছে, আমি দিতে পারবো? আমি তো দিতে পারবো না, আমি তো নিজেরটাই নিতে পারবো না, ওটাও তো আল্লাহর দান, তাই না? তাহলে আমরা জীবিত থেকে 100টা টাকা দিতে পারছি, কিন্তু ওই যে মরার লাশ দাফন করা আছে, মাজারে গিয়ে যদি বলেন যে বাবা আপনার সম্পর্কে তো জানি যে আপনি নাকি সব ক্ষমতা রাখেন, তো 100টা টাকা এখন আমাকে ধরিয়ে দেন, ক্ষমতা আছে নাকি? আছে? কোনো ক্ষমতা নেই। তারপরে কোনো মাজার পূজা, তারপরে কোনো মাজার পূজা, এটা বাতিল পূজা। ভালো করে শুনে রাখেন, যালিকা বিআন্নাল্লাহু আল হক, এটা আগে জানো। প্রথম কোরআনের সিলেবাস যে আল্লাহ সত্য, মাবুদ একমাত্র আল্লাহ, ইবাদত করবেন একমাত্র আল্লাহ, চাইবেন আল্লাহর কাছে। হ্যাঁ, তার সম্পর্কে অসাধারণ যা বলবেন যে তিনি আমাকে সব দিতে পারেন, যা অসম্ভব কিছু না, সব দিতে পারেন, কিন্তু আমি আপনি জীবিত থাকলেও দিতে পারি না। কি দিতে পারি? সীমিত। আপনাকে একটা প্লেট খাবার দিতে পারবো, তাই না? আপনার রোগ ভালো করতে পারবো, আপনার টেনশন দূর করতে পারবো, বালা মুসিবত দূর করতে পারবো? কোনো ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই। তাহলে একটা মৃত ব্যক্তি সম্পর্কে এরকম আকীদা রাখছেন যেটা একটা জীবিত আপনার মতো ক্ষমতা রাখে না। বরং এই মৃত ব্যক্তির যখন মারা গেছে, সে নিজে গোসলও করতে পারেনি, কাপড়ও পরতে পারেনি, তাকে কাফন করিয়ে দেওয়া হয়েছে, গোসল করিয়ে দেওয়া হয়েছে, আতরও লাগাইতে পারেনি, আতর লাগে, আপনি তো সব পারবেন এগুলো করতে, তাই না? তারপরে কবরে নিজে নামতেও পারেনি, নামাইতে হয়েছে। আর আপনি তো এখান থেকে যাবেন, বাসায় যাবেন, গিয়ে লম্বা হয়ে শুইবেন, আপনার সমানও তো পারে না তার। তাহলে তাদের কাছে কি করে চাইছেন? জ্ঞান বুদ্ধি নেই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কি করে একজন মানুষ সুস্থ মস্তিষ্কের আর এত দুনিয়ার জ্ঞান গরিমা তাদের, বিবেক বুদ্ধি আল্লাহ তাদেরকে দিয়েছেন, হ্যাঁ, তারপরে এক অধম অসহায় যে নিজের খবর রাখে না যে আমার কি অবস্থা। হাসর মাঠে সেও হাজির হবে, আপনিও হাজির হবেন, আমিও হাজির হব, সবাই হাজির হবে। আল্লাহ মানুষের ইমান আমল হিসাবে ফয়সালা করবেন, তখন সমস্ত ফয়সালা আল্লাহর হাতে। আর আল্লাহর হক এসবকে কি করে দিয়ে দিলেন? ঠিক হিন্দুদের মতো সেম আকীদা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো কোরআনের প্রথম 1 নম্বর সিলেবাস হচ্ছে তাওহীদ, সেটাই তো আমাদের জাতি বুঝে। আল্লাহর একত্ব, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু মন্ত্র নয়, এক আল্লাহ, আল্লাহু আহাদ, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই, তার জাতে সত্তাতেও শরীক নেই, তার কাজেও শরীক নেই, তার ইবাদত বন্দিগিতেও শরীক নেই, তার কোনো ক্ষমতায় শরীক নেই, সামান্য কিছুতে শরীক নেই।
হ্যাঁ, একটা চাউল, একটা দানা সৃষ্টি করার ক্ষেত্রে, বেশি না, একটা দানা, এই যে চাউলগুলি আছে আমাদের সামনে, একটা দানা সৃষ্টি করাতে আল্লাহর কেউ শরীক আছে? কেউ পারবে? একটা ধানের গাছ জন্মাইতে পারবে আল্লাহ ছাড়া? কেউ পারবে না। তাহলে কি করে এই দুর্গা পূজা আর দুর্গা পূজা এই মানুষেরা করে? জি, এটা যদি গরু ছাগল করতো, গরু ছাগলও এত অধম না, গরু ছাগল এসব শিরিক করে না। কারণ আল্লাহ কোরআনে বলছেন যে প্রাকৃতিকভাবে তারা সমস্ত সৃষ্টি আল্লাহর গুণগান করে, কিন্তু মানব জাতি আদম সন্তান এত শ্রেষ্ঠ হওয়ার পরে ওয়াকাসীরুম মিনান নাস ওয়াকাসীরুন হাক্কা আলাইহিদ দালালাহ, সূরা হজে আল্লাহ বলছেন মানুষ এত অধম যে অনেক মানুষ তো আল্লাহর ইবাদত করে, আর অনেক মানুষের ওপর গুমরাহি, ভ্রষ্টতা, বিভ্রান্তি এমনভাবে তাদের ওপর বাসা করেছে বা তাদের ওপর বিস্তার লাভ করেছে যে তারা রাস্তা খুঁজে পায়। অধম। উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদে, গরু ছাগল কুকুর শৃগালের চাইতে নিকৃষ্ট, যারা নিজের চাইতে দুর্বলের সামনে মাথা ঝুঁকায় আর সিজদা করে লুটিয়ে পড়ে। এটা হচ্ছে কোরআনের প্রথম সিলেবাস। কোরআনে কারীমের তেলাওয়াত সম্পর্কে উলামায়ে কেরামগণ বলেছেন যে দুই ভাগে বিভক্ত। একটি তেলাওয়াত হচ্ছে এটি তেলাওয়াত মানে ফলো করা, তেলাওয়াত মানে ফলো করা, অনুসরণ করা, যে আল্লাহর আসমানি সিলেবাস আপনি ফলো করবেন। আসমানি সিলেবাসের প্রথম সিলেবাস তৌহিদ, 2 নম্বর সিলেবাস যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনে নিয়েছেন, এই দুটো অংশের প্রতি ঈমান নিয়ে এসেছেন যে এক আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নেই এবং এক রসুল ছাড়া আমার কাছে কোনো তরিকা নেই, আমার জীবনের আদর্শ হচ্ছে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কোনো পৃথিবীতে আর কেউ আদর্শ মানুষ না, আর আমার মাবুদ, আমার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আমার যাবতীয় ইবাদত বন্দেগী আল্লাহর জন্য এবং যাবতীয় ইবাদত বন্দেগীর নিয়ম পদ্ধতি তরিকা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আর কোনো তরিকা আমাদের কাছে নেই। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাবি, এটি হচ্ছে এর অর্থ, এটি হচ্ছে এর সার কথা, মুদ্রা কথা। প্রথম সিলেবাস যখন ঠিক হয়েছে, তাহলে দ্বিতীয় সিলেবাস হচ্ছে 5 ওয়াক্ত সালাতে আসুন। তারপরে আপনি পয়সা আছে যাকাত দিন, যেমন এর আগে ইসলামের 5টি রুকন, বিশ্বাসের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে 6টি রুকন, এই তারপরে তখন বাকি অন্য যত ওয়াজিব আমল রয়েছে, তারপরে সুন্নত মুস্তাহাব নফল আমল রয়েছে, আমল করবেন তাহলে কাজে আসবে। তো যেটা হচ্ছে আসল তেলাওয়াত, সেটা হচ্ছে আল্লাহর কেতাবের অনুসরণ করা, মানে কোরআনের সিলেবাস মোতাবেক জীবন গঠন করা। আপনার জীবন, আপনার স্ত্রীর জীবন, আপনার ছেলে মেয়ের জীবনটা কেমনভাবে গঠিত হবে, যেমন কোরআনে বলা হয়েছে সিলেবাস, কোরআনকে ফলো করবেন। 2 নম্বর তেলাওয়াত হচ্ছে আজকের বিষয়বস্তু, তা হচ্ছে তেলাওয়াতুল লাফজি, মানে ভাষাগত তেলাওয়াত, কোরআনে কারীমের শব্দের তেলাওয়াত বা আক্ষরিক তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইভাবে তেলাওয়াত শুধু পাঠ করছে, এটা হচ্ছে তেলাওয়াত। এই তেলাওয়াতের প্রথম স্তর, যেটা সর্বনিম্ন স্তর, যে বুঝেন আর না বুঝেন পাঠ করবেন, শুধু পড়ে যাবেন, এতেই অনেক নেকি আছে। আর যদি অর্থ বুঝেন আরও বেশি নেকি। অর্থ বুঝার পরে আপনি থেমে থেমে অর্থ বুঝেন, গভীরভাবে তাফসীর বুঝে, তারপরে সেগুলি অধ্যয়ন করে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করেন। একটা হুকুম জানলেই আগে আমল করেন। সাহাবায়ে কেরামরা এমনটাই করতেন, কিন্তু বেশি বেশি খতম এগুলো তাদের আদর্শ ছিল না। তাদের আদর্শ ছিল যে একটি বিষয় জেনেছি, সাথে সাথে আমলের চেষ্টা করি, ফরজ হোক আর নফল হোক। জেনেছি যে দান সাদকার অনেক ফজিলত আছে, আপনারা তো সবাই জানেন, কিন্তু অনেকে মাসকে মাস, বছরকে বছর কোনোদিন কাউকে দান সাদকা করেন, তাই না? জেনেছি যে মানুষকে ভালো কথা বলা, অকুলুল লিন্নাসি হুসনা। জেনেছি যে অফালুল খায়রা, জনকল্যাণমূলক কাজ করো। সুতরাং যেই কোনো জায়গায়, রাস্তায় চলতে ফিরতে, উঠতে বসতে ভালো কথা বলা আর ভালো জনকল্যাণমূলক কাজ করা। রাস্তায় আসতে দেখছি যে একটা ইঁট পড়ে আছে, একটা কাঁটা পড়ে আছে, সাথে সাথে উঠিয়ে ডাস্টবিনে ফেলে দেবো। রাস্তায় দেখলাম যে একটা বোতল পড়ে আছে, ময়লা আবর্জনা কিছুটা পড়ে আছে, আমি সাফ করে দিলাম। কারণ আমাকে যখন অরুচিকর লাগছে, এরকম বহু লোককে লাগবে, বা আমাকে যখন কষ্ট হচ্ছে, বিরক্তিকর লাগছে, রাস্তায় নোংরা লাগছে,
এই নোংরা যেন না থাকে, আমি নিজেই পরিষ্কার করে দিলাম। না, আমি খেয়ে নিলাম আর খেয়ে নিয়ে ফেলে দিলাম, ক্লিনার তো আছে, ক্লিনার আছে, সেই জন্য আপনি রাস্তাঘাটে এভাবে ময়লা আবর্জনা ফেলবেন আর পড়ে থাকলে আপনি পড়ে থাকতে দেবেন যে যার পেশা সে করুক, আমি কেন করব? না, আপনি উঠিয়ে পরিষ্কার করে দেবেন। ইসলাম এইটা পর্যন্ত শিখিয়েছে। ওয়াইমাতাতুল আযা আনিত তারিকে সাদাকা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু বা নোংরা বস্তুকে সরিয়ে ফেলা, উঠিয়ে ফেলা হচ্ছে সাদকা। একটা পয়সা দান করলে না, কিন্তু সাদকার নেকি পেয়ে গেলেন। এটি হচ্ছে ইমানের যে 70-এর বেশি শাখার আদনাহা, সর্বনিম্ন শাখা, যে রাস্তাঘাটে ময়লা আবর্জনা কোনো কিছু কষ্টদায়ক রয়েছে, প্রথম কথা ফেলতে দেবেন না, নিজেও ফেলবেন না, কাউকে ফেলতে দেবেন না। আর কেউ যদি ফেলে দেয় আর দেখেন যে রাস্তাঘাট খারাপ হয়ে আছে, অথবা সিঁড়িটা খারাপ হয়ে আছে, অথবা এই জায়গাটা ময়লা আছে, আপনি উঠিয়ে ফেলে দিন, পরিষ্কার করে দিন। রাস্তাঘাট সম্পর্কে যদি এটা হয়, তাহলে আপনার ঘর বাড়ির আশেপাশে, তারপরে আপনি যেখানে খাওয়া দাওয়া করছেন সেখানে যে মজলিসে বসছেন বা অন্যরা বসবে ইত্যাদি, এইরকম উপকারী জায়গা, ছায়া বিশিষ্ট গাছের তলায় অনেকে পেশাব পায়খানা করে, পানি তো অনেকে পেশাব পায়খানা করে। হ্যাঁ, ইসলামে এগুলো কেন হারাম? কারণ এগুলোতে আপনার ক্ষতি এবং অন্যের ক্ষতি। আপনি হয়তো সেখান থেকে চলে গেলেন পেশাব পায়খানা করে, অন্যরা ক্ষতিগ্রস্ত হইল। তো যার ফলে দ্বীন ইসলাম, যে কথাটি বলছিলাম, যে সাহাবায়ে কেরাম বা সালাফে সালেহিন, তাবেঈন, তাবেঈন, তাদের আদর্শ হচ্ছে কোরআন এবং হাদিস, আল্লাহ এবং রসুলের কথা একটা জানো, জানার পরে আমল করার চেষ্টা করো। আল্লাহ তৌফিক দান করুন। সময় এগিয়ে চলে গেছে। তেলাওয়াতের অনেক ফজিলত রয়েছে। শুধু তেলাওয়াত, আপনি কোরআনটা পড়তে জানেন, আল্লাহর বড় নিয়ামত। কোরআন পড়তে জানেন, এটা আল্লাহর বড় নিয়ামত। কোরআন যারা তেলাওয়াত করে প্রাথমিক স্তরে হলেও তারা সমাজের সবচেয়ে ভালো মানুষ। এটি আমার কথা না। একজন কোরআন পড়তে পারে আর একজন কোরআন পড়তে পারে না। যে কোরআন পড়তে পারে সে সমাজের সবচেয়ে ভালো মানুষ। সে বয়সে ছোট হোক, সামাজিক দিক থেকে পারিবারিক দিকে দুর্বল হোক, গরিবের ছেলে হোক, রিক্সা চালক হোক, মেথর হোক, সে আমার চাইতে আপনার চাইতে শ্রেষ্ঠ, তার যদি কোরআনের জ্ঞান থাকে। জি, এই মর্মে হাদিস উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা, তিনি সাহাবায়ে কেরামদের মধ্যে বলা হয়েছে যে অনেক বেশি তেলাওয়াত করতেন। যে কয়েকজন সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করতেন, সবসময় তাদের হাতে কোরআন দেখা যায়, সবসময় কোরআনে কারীম পাঠ করতে থাকতেন। তাদের অন্যতম হচ্ছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি এই হাদিসে বর্ণনাকারী, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে ভালো মানুষ মান তাআল্লামাল কোরআন, যে কোরআন নিজে শিখে অথবা শিখায়। কোরআন নিজে শিখছেন অথবা শিখাচ্ছেন, কোরআনের নিজেই তেলাওয়াত করছেন, এলেম হাসিল করেছেন, কাউকে শিখান না। আপনি নিজে এলেম হাসিল, কোরআন জানেন, কোরআন পড়তে পারেন, আর তার উপরে যত এগিয়ে যাবেন তত বেশি ফজিলত আপনার। কোরআনের যদি জ্ঞান থাকে, সবচেয়ে ভালো মানুষ। আর ওর চাইতে ভালো মানুষ কোরআনের জ্ঞানও আছে আর অন্য কাউকে জ্ঞান দিতেও পারছেন, শিখাইতে পারছেন, আরও 10টা লোককে শিখিয়ে দিলেন, তাহলে আরও ভালো মানুষ। সহিহ বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যে কোরআন শিখে, কোরআনের ছাত্র অথবা কোরআনের শিক্ষক। কোরআনের ছাত্র শিক্ষক মানে শুধু কোরআনের আক্ষরিক জ্ঞান নয়, ওর চাইতে বড় শিক্ষক একজন কোরআনের হাফেজ, শুধু কোরআন মুখস্থ করায়, আরেকজন কোরআনের কারি, শুধু শুদ্ধ কোরআন পড়ায়, আর একজন কোরআনের অর্থ তাফসীর বুঝায় মানুষকে। সে আরও বেশি ফজিলতের, কারণ তার কাছে আরো অতিরিক্ত জ্ঞান রয়েছে, যেহেতু কোরআনে জ্ঞান। তারপরে সহিহ বুখারী মুসলিমে আরেকটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন ফালাহু আজরান। কোরআন যারা পড়ে তারা সাধারণত দুই ভাগে বিভক্ত, মানে দুই শ্রেণীর লোক, দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে যারা কোরআন পড়ে আর কোরআনে খুব পারদর্শী। মাহির মানে হচ্ছে পারদর্শী, পটু। কোরআন পড়া মনে হচ্ছে তাদের পানির মতো, কষ্ট হয় না, তারপরে উচ্চারণে কোনো রকমের ভুল হয় না, স্বাভাবিক যেমন মাতৃভাষা বলে যাচ্ছে। দেখেন, মাতৃভাষায় এক আল্লাহর এমন নিয়ামত চিন্তা করে বলতে হয় না।
আপনি একটু গিয়ার চেঞ্জ করে আপনার নিজের মাতৃভাষা বাদ দিয়ে আপনি উর্দুতে কথা বলেন, আপনি যতই ভালো আরবি জানেন, আমরা যতই ভালো আরবি জানি, যতই ভালো উর্দু জানি না কেন, কারণ সারা জীবন উর্দু আর আরবি পড়েছি মাদ্রাসা থেকে শুরু করে আজ পর্যন্ত, আর এই দুটো ভাষা সবচেয়ে বেশি পড়াশোনা হয়, বাংলা পড়া ওর চাইতে অনেক কম হয়। তারপর মাতৃভাষার জন্য আমাকেও কিন্তু এখানে চিন্তা করতে হয় না যে কোন শব্দটা কিভাবে পেশ করব, অটোমেটিক্যালি কিন্তু বেরিয়ে আসছে, ঠিক না? এটা খেয়াল করেছেন কিনা? কিন্তু যখনই অন্য ভাষায় গিয়ার চেঞ্জ করবেন তখন আপনাকে এখানে আগে ব্রেনে ট্রান্সলেট করবে, আপনার কিন্তু থিঙ্কিং চিন্তাগুলি কিন্তু বাংলায় হচ্ছে মাতৃভাষায়, তারপরে সেটার অটোমেটিক অনুবাদ হচ্ছে, অনুবাদ এখানে হওয়ার পরে কিন্তু কম্পিউটারের মতো অনুবাদের সাথে সাথে তখন আপনি জবান দিয়ে বের করছেন অন্য ভাষা, আরবি অথবা উর্দু বা অন্য ভাষা বলছেন। তো এই জন্য যার কোরআনের তেলাওয়াত হচ্ছে একবার মাতৃভাষার মতো, এত সুন্দর তেলাওয়াত করে, এত সুন্দর ইজি, তার জন্য খুব সহজ। যদি এইরকম হয় যেই ব্যক্তি কোরআনের পারদর্শী, কোরআনের অর্থে পারদর্শী, কোরআনের তেলাওয়াতে পারদর্শী, কোরআন মুখস্থতে পারদর্শী, আল মাহের অবিল কোরআন, যে কোরআনের মাহের, মা সাফারাতিল কেরামিল বারারা, সম্মানিত নেক ফেরেশতারা মালায়েকা যে রয়েছেন তাদের সাথে আল্লাহ তাদেরকে স্থান দেবেন হাসরের মাঠে জান্নাতে। তারা অবস্থান করবে কার সাথে? সাফারা মানে মালায়েকা, ফেরেশতা যারা আল্লাহর দূত, সাফির মানে দূত হয়, সাফারা বহু বচন, কেরাম সম্মানিত, সম্মানিত ফেরেশতা, আল বারারা বারনের বহু বচন, নেক যারা, কারণ ফেরেশতারা সবাই সম্মানিত, সবাই নেক, তাদের কোনো গুনাহ হয় না। যেমন মানুষ, আমি যতই ভালো মানুষ হয় আমার গুনাহ হইতে পারে, আর হচ্ছেও, ইচ্ছা করে না হলে অনিচ্ছাকৃত ভুল হয়ে যাচ্ছে, কিন্তু ফেরেশতারা লা ইয়াসুন আল্লাহ, আমার কোনো গুনাহ হয়নি। তাদের সাথে আল্লাহ জায়গা দেবেন কোরআনের যারা পারদর্শী পণ্ডিত জ্ঞানী, তাদেরকে, কোরআন যারা বেশি বেশি তেলাওয়াত করে তাদেরকে। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন, আর আরেক শ্রেণীর মানুষ কোরআন পড়ে কিন্তু কোরআন পড়তে গিয়ে উচ্চারণে কষ্ট হয়, তার কোরআন স্পষ্ট করে ক্লিয়ার করতে বড় কষ্ট হয়, এমন লাগে, ভারী লাগে উচ্চারণ করতে, হ্যাঁ, পার্থক্য করতে পার না, জিম, জাল, জা, সা আর শিন আর সিন, এই পার্থক্য যদি আপনার ছোট থেকে ফাউন্ডেশন মজবুত না থাকে অথবা একটু মেহনত ভালো না করেন তাহলে করতে পারবেন না। অনেক সময় অনিচ্ছাকৃত, মাতৃভাষা না হলে, মাতৃভাষা হলে অটোমেটিক্যালি বেরোয়, মাতৃভাষা না হলে অনিচ্ছাকৃত ভুল বেরিয়ে যায়, অনিচ্ছাকৃত, অথচ জানা আছে যে এখানে জিম হবে না, এখানে যা হবে। তো যার পড়তে কষ্ট হয়, প্রাথমিক শিখেছেন, অল্প কিছু শিখেছেন, যেমন আপনারা সাধারণ মানুষ যারা কোরআন পড়তে পারেন, কষ্ট করে পড়ছেন আপনি, ওয়াহু আলাই শাকুন, এই যে কষ্ট করে পড়ছেন আর কষ্ট করছেন, এক পড়ার ফজিলত নেকি আর কষ্ট করার নেকি, সেই জন্য নবী বলছেন ফালাহু আজরান, ডবল নেকি পাবে, দ্বিগুণ নেকি। কষ্ট করে যারা কোরআন পাঠ করে তারা দ্বিগুণ নেকি পাবে, ডবল নেকি পাবে। তাহলে যারা কষ্ট করে পড়ে তারা কি এর চাইতে বেশি? যেই ব্যক্তি কোরআনের পণ্ডিত পারদর্শী তার চাইতে বেশি না, বেশি বোঝানো হয়নি। এইখানে দুটো যেহেতু সে শ্রম দিচ্ছে, একটা কষ্ট করছে আর একটা কোরআন পড়ছে, সেই জন্য ডবল নেকি, দুই গুণ। আর তার চাইতে বেশি হচ্ছে মর্যাদা কার? যে কোরআনের পারদর্শী, সে তো ফেরেশতাদের সাথে, হাসর মাঠে তার সাথে ফেরেশতা, তারপরে কবর থেকে উঠে যাচ্ছে তার সাথে মালায়েকা, তারপরে জান্নাতে তার সাথে মালায়েকা, সবসময় ডানে বামে, যেমন সিকিউরিটি। দেখেন আমাদের কোনো সিকিউরিটি নেই, আছে সিকিউরিটি আছে, কিন্তু যত যে বড় মানুষ হবে তত তার পাশে সিকিউরিটি, তত তার পাশে সিকিউরিটি আছে। ঠিক তেমনই যেন যারা কোরআনের মাহের পারদর্শী তাদের ডানে বামে সামনে পিছনে ফেরেশতাদের সিকিউরিটি পাহারা থাকবে। এটা তো আখিরাতে থাকবে, দুনিয়া তো আল্লাহ হেফাজত করবেন। কোরআন দিয়ে আল্লাহ মানুষের হেফাজত করেন, যাদের অন্তরে কোরআন রয়েছে তাদেরকে আল্লাহ হেফাজত করেন জিন শয়তানের অনিষ্ট থেকে, মানুষ শয়তানের অনিষ্ট থেকে। জিন কোরআনের জ্ঞানীকে দেখলে দূরে পালায়, জিন শয়তান। পক্ষান্তরে যার অন্তরে কোরআনের জ্ঞান নেই, তার অন্তর সম্পর্কে, তার কলব সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কাল বাইতুল খারিব, বিরান বাড়ির মতো। বিরান বাড়ি বুঝেন তো? অনাবাদ বাড়ি, বাড়ি তৈরি করা আছে, মালিক বছরকে বছর যায় না, সে বাড়িতে কে বাস করে?
কয়েকটা দিন খালি থাকলে জিন শয়তান এসে দেখবে যে বাড়িটা তো খালি আছে, কেউ তো আমাদের ডিস্টার্ব করবে না, তখন ওখানে বাস করা শুরু করবে, জিন শয়তান বাস করা শুরু করবে। এইরকম বাড়িগুলো দীর্ঘদিন যখন খালি থাকে আর তারপর কোনো মানুষ বসবাস শুরু করে আর ঈমান আমল দুর্বল হয়, পাপ করছে, তখন তাদের ছেলে মেয়েদেরকে শয়তান তখন কষ্ট দিতে শুরু করে, পেরেশান করা শুরু করে। কিন্তু ভালো মানুষ গেলে, ভালো মানুষ হঠাৎ করে যদি ঢুকে যায়, আর বিরান বাড়ি ছিল, সাথে সাথে শয়তান আর ভয়ে সেখানে টিকতে পারবে না, কারণ এখানে থাকলে জ্বলে পুড়ে শেষ হয়ে যাব। হ্যাঁ, সুতরাং পালিয়ে যায়। এই পার্থক্যটা আমরা দেখতে পাই। দীর্ঘদিন খালি বাড়ি এই জন্য রাখতেন নাই, প্রয়োজনের বেশি বাড়ি তৈরি করে আর ঘর তৈরি করে রাখতেন না, এগুলো শরীয়তে আসলে ভালো জিনিস নয়। তো যে কথাটি বলছিলাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে কোরআন নেই, আল্লাযী লাইসা ফি জাওফি কোরআনুন কাল বাইতিল খারিব, বিরান বাড়ির মতো, অনাবাদ বাড়ির মতো, সেখানে শয়তান আড্ডা করে। ঠিক তেমনি যার কোরআনের জ্ঞান নেই, তাকে শয়তান যে কোনো সময় বিভ্রান্ত করতে পারে। কোরআনে কারিমের ফজিলত সম্পর্কে বিভিন্ন দিক থেকে অনেক হাদিস রয়েছে। একটি হাদিস আর শোনায় যেটি খুব গুরুত্বপূর্ণ এবং এটি অনেকের জানাই আছে। তিরমিজির হাদিস এবং হাদিসটি সহিহ বা হাসান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, কেউ যদি আল্লাহর কিতাব কোরআনে কারিমের একটা অক্ষর পাঠ করে, একটা অক্ষর, ফালাহু বিহি হাসানা, তাহলে সে তার বিনিময়ে এক নেকি পাবে। একটা অক্ষরে কয় নেকি? নবী বলছেন হাসানা, এক নেকি পাবে। কিন্তু এককে আল্লাহ এক রাখেন না, একটা নেকি করলেই কমপক্ষে আল্লাহ কয় করে দেন? 10 করে দেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর নেকি, একটি নেকিকে আল্লাহ 10 গুণে বর্ধিত করেন। তার মানে 10 হয়ে গেল, কমপক্ষে কি হয়ে গেল? 10 হয়ে গেল। এটা কমের পক্ষে। দান সাদাকার ক্ষেত্রে হাদিসে রয়েছে, কোরআনের আয়াত ইঙ্গিত রয়েছে যে একটা মানুষ যখন টাকা দান করে, কমপক্ষে সেটা 10 গুণে আল্লাহ বৃদ্ধি করেন, আর সেটা 700 পর্যন্ত বেড়ে যায়। আবার অনেকের জন্য এর চাইতেও বেশি বাড়তে পারে, কারো কমও হইতে পারে, 100, 200, 50, 300, 400, এটাও হইতে পারে। কিসের ভিত্তিতে? তার অবস্থার, আর্থিক অবস্থার ভিত্তিতে, তার অন্তরের এখলাসের ভিত্তিতে, সে কতটা সে আন্তরিকতার সাথে দিচ্ছে, কি পরিস্থিতিতে, অনুকূল না প্রতিকূল পরিস্থিতিতে দিচ্ছে। একটি লোক গরিব, তার 500 রিয়াল বেতন, আর সে যদি 100 রিয়াল দান করে, 500 রিয়াল 100 রিয়াল, আরেকজনের 10,000 রিয়াল বেতন, সে 1000 রিয়াল দান করলো, তাহলে কে বেশি নাকি পাবে? কারণ পরিমাণ যদি হিসাব করেন, তো 500 রিয়ালওয়ালা কিন্তু বেশি দান করলো, ঠিক না? 5 ভাগের 1 ভাগ দান করে দিল, আর সে 10 ভাগের 1 ভাগ ধরেন দান করলো, 10,000 1000। বুঝতে পারছেন কি না? তাহলে আপনি 10,000 দান করলে যে বেশি নেকি পাবে, এই 100ওয়ালার চাইতে এটা নয় আসলে, কারণ আর পরিস্থিতি। তারপরে আর একটা দিক হচ্ছে খুলুসিয়াত, আন্তরিকতা। কেউ হয়তো লোক দেখানো, চক্ষু লজ্জায় সবাই দিচ্ছে, কি বলবে, না দিলে কেমন হবে, আর পরিবেশটা এরকম, যাক সবাই দিচ্ছে তো আমিও দিই, আমার মতো সেও যখন দিতে বললো আমি কেন পারবো না, এই জন্য দিচ্ছে। আর একজন না, কেউ দিক না দিক, আমি আল্লাহর জন্য দেব, আমি জাহান্নামের আযাব থেকে বাঁচবো। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, জাহান্নামের আযাব থেকে তোমরা রক্ষা লাভ করো, নাজাত হাসিল করো, বাঁচো, নিজেকে বাঁচাও। যদিও কিছুই না থাকে, খেজুরের একটা অংশ থাকে, খেজুরের একটা অংশ, 4 আনা 8 আনা করে কাছে, তাহলে সেটা দিয়ে একজন জাহান্নাম থেকে মুক্ত হতে পারে। আর একজন লোক যে কোটি কোটি টাকা ইনকাম করে, আর তার মধ্যে হারামেরও যদি সংমিশ্রণ থাকে, তো লাখ টাকা দান করেও জান্নাত নাও পেতে পারে, নাও পেতে পারে। জি, কারণ তার হয়তো এখলাস নাই, দুনিয়ার গরজে দিচ্ছে। আর অনেকে আছে যে দুনিয়ার স্বার্থে দিচ্ছে। আল্লাহ বুঝার তৌফিক দান করতে। যে কথাটা বলছিলাম, যে ইসলামে যে কোনো একটা নেকি করলে কমপক্ষে কি হয়? 10 গুণ হয়ে যায়। তাহলে আপনি একটা অক্ষর কোরআনে পাঠ করলে কত পেলেন? হ্যাঁ, 10 নেকি পেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ভেঙে বোঝাচ্ছেন যে লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এটা বলছি না তোমাদের যে কেউ পড়লো আলিফ লাম মিম, এটা একটা অক্ষর হলো, বরং এতে 3টি অক্ষর হয়ে গেল। বাল আলিফুন হারফুন, লামুন হারফুন, ওয়া মিমুন হারফুন। আলিফ একটা অক্ষর হয়ে গেল, লাম একটি অক্ষর হয়ে গেল, আর মিম আর একটি অক্ষর হয়ে গেল। তাহলে একটি লোক শুধু বলল আলিফ লাম মিম, কত নেকি পেল? 30 নেকি পেয়ে গেল, 30 নেকি পেয়ে গেল।
বিসমিল্লাহির রহমানির রহিম, এটি কোরআনের আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, কতটি অক্ষর আছে? বিসমিল্লাহ কতটি অক্ষর আছে, কি বলতে পারে? দেখি এখানে পরীক্ষা। 19। হ্যাঁ, আর কোন মত আছে? বিসমিল্লাহ 19টা অক্ষর আছে না কম আছে না বেশি আছে? হ্যাঁ, কেউ জানেন না? সুবহানাল্লাহ। বিসমিল্লাহ 19 অক্ষর আছে, এটি আমাদের দেশে প্রচলিত ভুল। প্রচলিত ভুল বুঝেন, মানে বলে মানুষ সবাই, কিন্তু কথাটি ভুল, আসলে সূক্ষ্ম না। 20টি অক্ষর আছে, 20টি অক্ষর আছে, কিন্তু এই 19টি অক্ষর করে আবজাদ হাওয়াজ হতিতে অঙ্ক বের করে 786 যে বেদাতিরা বের করেছে, এটাও যে কোন ষড়যন্ত্র ছিল আল্লাহ ভালো জানে। এটাও ইসলাম মুসলিমদের বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র ছিল, কথা বুঝতে পারছেন? সেটা অগ্নিপূজকদের মজুসুদের ষড়যন্ত্র হোক, আর হিন্দুদের ষড়যন্ত্র হোক, ঋষিমণিদের, তাদের সাধু সন্ন্যাসীদের হোক, এই ষড়যন্ত্রের শিকার কিন্তু মানুষ। সুফিদের ধর্মটা কিন্তু জগা খিচড়ি। আমাদের পীর মরিদের যে ধর্মটা, এটা কিন্তু কয়েকটা ধর্মের জগা খিচড়ি। যেমন খিচড়ি বানাইলে কয়েকটা জিনিস লাগে, ডাল লাগে, তো চাউল লাগে, তো আরও কিছু মশলা লাগে, এই লাগে তো সেই লাগে। ঠিক ওই রকমই সুফি পীর মরিদির ধর্ম যেটা, সেটা হচ্ছে কয়েকটি ধর্মের জগা খিচড়ি। কিছু হিন্দু ধর্মের থিওরি নেওয়া হয়েছে, আর কিছু নেওয়া হয়েছে অগ্নিপূজক মজুসি ইরানিদের কাছ থেকে, কিছু নেওয়া হয়েছে খ্রিস্টান ধর্ম থেকে, আর কিছু নেওয়া হয়েছে ইসলাম থেকে। তো ইসলামের আলখাল্লা পরিয়ে দেওয়া হয়েছে, কথা বুঝতে পেরেছেন? যেমন আমার গায়ে ঢিলাঢালা পোশাক, ওটা হচ্ছে ইসলামিক পোশাক, ঢিলাঢালা পোশাক পরিয়ে দেওয়া হয়েছে। এখন ভিতরে কি আছে এগুলো দেখার বিষয় না, জগা খিচড়ি আছে। তো ওই রকম হচ্ছে পীর মরিদির যে ধর্ম, পীর মরিদির যে ইসলামটি আমাদের সমাজে প্রচলিত, সেটা হচ্ছে এরকম জগা খিচড়ি ধর্ম। তো 786 অঙ্ক, যেমন বিসমিল্লাহির রহমানির রহিমকে 19 অক্ষর যদি বলেন তো 786 বেরোবে, ঠিক আছে? আর ঠিক ওই রকমই হরে কৃষ্ণ, হা রা ইয়া হরে, আর কৃষ্ণ কাপ রা শিন নুন আলিফ, এই যে 8টি অক্ষর, এর অঙ্ক আমি নিজে বের করে দেখেছি, এরও 786, এর হচ্ছে 786। আপনাদের সতর্ক সাবধান করার জন্য বলছি, কারণ ছোট থেকে আমরা শিখে এসেছি, চিঠি লিখলে ওপরে কি লিখতে হবে? 786। হ্যাঁ, তারপরে বাড়িতে গেটে গেটে লেখা আছে 786। এই 786 মানে হরে কৃষ্ণ। তো একজন মুসলিমের বাড়িতে বড় ষড়যন্ত্রের সাথে 786 লেখা মানে হরে কৃষ্ণ লেখা আছে। হরে কৃষ্ণর অঙ্ক 786, এতে কোনো ভুল নেই, সন্দেহ নেই যে 786 অঙ্ক বের হচ্ছে কিসের? হরে কৃষ্ণের। কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিমে একটা আলিফ না কমালে 786 হবে না। কোন আলিফটা কমিয়েছে? যে রহমান, রহমানে তো মিমের পরে আলিফ আছে, খাড়া আলিফ নাই। যারা আরবি পড়তে জানেন দেখবেন ওখানে একটা খাড়া আলিফ আছে, খাড়া আলিফ আছে। এবার সেটা একটা আলিফ, ওটা আলিফ আসলে, ওটাকে দুই রকম করে লেখা যায়। খাড়া আলিফ মিমের ওপরে দিয়েও লেখা যায়, আবার মিম আলিফ যার মা দিয়েও লেখা যায়, কথা বুঝতে পেরেছেন? কিন্তু কোরআনে কারিমে উসমান রাদিয়াল্লাহু তাআলার লিখাতে খাড়া আলিফ দিয়ে আছে। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম 19টা অক্ষর নেই, কয়টি অক্ষর আছে? 20টি। আর তার অঙ্ক 786 না, আলিফে আর একটি বার 787 হয়ে যাবে। তাহলে আর হরে কৃষ্ণর সাথে আর মিল থাকবে না, শিরকি কুফরি হবে না। তারপর অঙ্ক বের করা যায় না। কোরআনের আয়াতের অঙ্ক বের করা এটা ইরানি ধর্ম, এটা হচ্ছে মজুসি অগ্নিপূজকদের ধর্ম। এটা আরবরা জানতো না। মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম এসেছে, মক্কায় এসেছে আরবরা। তখনকার যুগে এই আবজাদ হাওয়াজ হত্তিতে এই যে অঙ্ক বের হয়, এই শিক্ষা এদের নয়। এই সভ্যতা, এই সংস্কৃতি হচ্ছে আপনার পারস্য দেশের প্রাচীন যুগ থেকে। সুতরাং আমাদের দেশে যে ধর্ম গেছে ভেজালযুক্ত ইসলাম, সেটা আসলে পারস্য দেশে গিয়ে জগা খিচড়ি হয়ে অরিজিনাল ইসলাম না গিয়ে ভেজালযুক্ত ইসলাম আমাদের দেশে গেছে, ভারত উপমা, যার ফলে ইসলামের নামে শিরক বিদআত খুব বেশি। যে কথাটা বলছিলাম যে আলিফ লাম মিম, এতে 30 নেকি পেয়ে গেলেন, তাহলে কত নেকি চিন্তা করুন তো দেখি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম যখন পড়লেন, আর সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ, সূরা ফাতিহার একটা অংশ না হলে কমপক্ষে কোরআনের একটা অংশ, বিষয়গুলিতে ইখতিলাফ রয়েছে।
তারপরে সূরা নামলের একটি আয়াতই কোরআনের কারিমের, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে 20টি অক্ষর যখন পড়লেন আপনি বিসমিল্লাহির রহমান, কতক্ষণ লাগলো? 2 সেকেন্ডও লাগলো না বিসমিল্লাহির রহমান পড়তে, কিন্তু এতে কত নেকি হলো? 20 কে গুণ দেন, 20 10-এ কত হয়ে যাবে? 200। চিন্তা করুন তো, এইভাবে হিসাব করুন তো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যে 7টি আয়াত আছে, ওয়ালাদ-দাল্লিন আমিন, কত নেকি তাহলে হয়ে গেল? প্রত্যেকটা অক্ষরে আলহামদুতে আলিফ আছে, লাম আছে, হা আছে, মিম আছে, দাল আছে। আলহামদু, শুধু আলহামদু, কত হয়ে গেল? 5 10-এ 50। সুবহানাল্লাহ। হিসাব করে দেখুন কত নেকি একজন কোরআন তেলাওয়াতকারী, কোরআন পাঠকারী পাচ্ছে, যেটা থেকে বঞ্চিত থাকছেন ওই সব ভাইরা যারা কোরআনে কারীমের তেলাওয়াত করতে জানেন না, অথবা তেলাওয়াত করতে জানলেও তেলাওয়াত করেন না। আর বিশেষ করে রমজান মাস চলে যাচ্ছে আর কোরআনে কারীম ছুঁয়ে দেখেন না, তাহলে গোটা বছর আর কি করে নসিব হবে? আরও দুঃখ লাগে কিছু হাফেজদের ওপর, কিছু মাদ্রাসা পড়াদের ওপর। মাদ্রাসা পড়ার মতো পড়ে নিয়েছে, আর তারপরে সৌদি আরবে বা অন্য দেশে যে কোনো জায়গায় রোজগারে লেগেছে, আর কোরআন পড়াপড়ি নেই, কোরআন পড়াপড়ি আর নেই। দেখবেন যারা এরকম হাফেজ আছে আশেপাশে, ভালো করে খোঁজ করে দেখবেন, ও শুধু পেটের পিছনে ছুটে, পয়সা কোথায় আছে, কোরআন তেলাওয়াত নেই। রমজান মাসেও তেলাওয়াত নেই, রমজান মাসেও কোরআনের সাথে সম্পর্ক নেই। অথচ রমজান মাসে আল্লাহ কোরআন কারীম নাযিল করেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে কোরআন শুনিয়েছেন রমজান মাসে। তো এই বিষয়গুলি খেয়াল রাখা উচিত। সময় শেষ হতে যাচ্ছে হয়তো। তো সালাফে সালেহিনরা রমজান মাস আসলে যারা বড় বড় আলেম ছিলেন, ইমাম ছিলেন, তারা হাদিস চর্চা করতেন না, তারা ফেকা পড়তেন না, তারা সবসময় কোরআন পড়তেন এবং কোরআন বুঝে বুঝে পড়তেন তারা। তার মধ্যে ইমাম জোহরি রাহিমাহুল্লাহ সম্পর্কে রয়েছে, তিনি প্রখ্যাত তাবেঈ। এজা দাখালা যখন রমজান মাস আসতো তো বলতেন ইন্নামা হুয়া তিলাওয়াতুল কোরআন, রমজান মাস শুধু তেলাওয়াতে কোরআনের জন্য। আর ওই তামুত্তম, আর গরিব মিসকিনকে খাবার দেওয়ার জন্য, গরিব মিসকিনকে খাওয়াবো আর কোরআনে কারিমে তেলাওয়াত করবো। এই রমজান মাসে তোমাদেরকে হাদিস পড়াবো না। অথচ তিনি মদিনায় হাদিস পড়াইতেন মসজিদ নববীতে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনার ইমাম ছিলেন এবং 4 ইমামের প্রখ্যাত ইমাম। এজা দাখালা রমজান, যখন রমজান মাস আসতো তখন তারা কাকিরাত আল হাদিস পড়া ছেড়ে দিতেন, হাদিসের শিক্ষা ছেড়ে দিতেন, মাজালিস আল ইলম এবং তার যে দর্স আলোচনা হয়তো সেগুলো ছেড়ে দিতেন। ওয়াকবালা আলা কিরাআতিল কোরআন মিনাল মুসহাফ, কোরআন নিয়ে তিনি তেলাওয়াত করতেন। ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবেঈ, তিনি 7 দিনে 1 খতম দিতেন, 7 দিনে একবার কোরআন খতম করতেন, সারা বছর এটা করতেন। আর রমজান মাসে 3 দিনে খতম করতেন। তাহলে বিশেষ বিশেষ ফজিলতের সময় 3 দিনও কোরআন খতম করা, বা একদিনও কেউ যদি কোরআন খতম করে সেটা জায়েজ, কোনো অসুবিধা নেই। যদিও বুঝে বুঝে তেলাওয়াত করা 3 দিন বা তার বেশি, 3 দিন 4 দিনে করাটা বেশি উত্তম। শেষ দশকে, রমজান মাসের শেষ দশকে প্রত্যেক রাতে 1 খতম দিতেন, প্রত্যেক রাতে ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ 1 খতম দিতেন। ইব্রাহিম নাখী রাহিমাহুল্লাহ রমজান মাসে 3 দিনে 1 খতম দিতেন। আর রমজান মাসের শেষ 10 দিন যে আসছে, লাইলাতুল কাদর যাতে রয়েছে, 2 রাতে 1 খতম, মানে প্রতিদিন 15 পারা করে পড়তেন, প্রতিদিন 15 পারা, এমন কোনো ব্যাপার না। আমি একবারে স্বাভাবিক পড়া পড়ি, প্রত্যেকটি অক্ষর উচ্চারণ করে পড়ি, আমাকে 1 পারা খতম করতে মাত্র 16 থেকে 17 মিনিট লাগে, 17 মিনিট। তাহলে মোটামুটি 1 ঘন্টাতে 1 ঘন্টা 3 থেকে 3.5 পারা হয়ে যায়, কাছাকাছি 4 পারা পড়লে একটু বেশি স্পিড হয়ে যায়, যেটা পড়া পছন্দ না, সেজন্য আমি ছেড়ে দিচ্ছি। ওইটা ছাত্র জীবনে পড়তাম এরকম, যখন জানতাম না মাসলা, কিন্তু এখন আর ওইভাবে পড়ি না, আমি ধীর স্থিরভাবে পড়ি আলহামদুলিল্লাহ। আর মাত্র 16, 17, 18 মিনিট, এর বেশি লাগে না। মাঝখানে কোনো টেলিফোন রিসিভ করা চলবে না, এদিক সেদিক মেসেজ দেওয়া চলবে না, কারোর সাথে কথা বলা চলবে না, মাত্র এই লাগবে। তাহলে খতম করা এমন কোনো ব্যাপার না, 2 দিনে খতম করাটা কোনো ব্যাপারই না। ইমাম আসওয়াদ রাহিমাহুল্লাহ তাবেঈ ছিলেন, তিনি প্রত্যেক 2 রাতে 1 খতম দিতেন, গোটা রমজান 2 দিনে 1 খতম, তার মানে গোটা রমজানে 15 খতম দিতেন। শেষখানে একটি কথা বলে শেষ করব, একজন লোক শুধু খতম দিচ্ছে কিন্তু অর্থ বুঝে না, আর একজন লোক বেশি খতম না দিয়ে কম খতমই হোক, 1 বার 2 বারই খতম হোক, কিন্তু অর্থ বুঝে পড়ছে। যেই ব্যক্তি অর্থ বুঝে পড়বে সে বেশি নেকি পাবে বেশি খতমওয়ালার চাইতে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতি হিসাবে কবুল করুন।
রব্বুল আলামিন আপনাদেরকে এখানে আমাদেরকে এখানে যেভাবে বসার আল্লাহ সুযোগ দিয়েছেন, জান্নাতে এইভাবে যেন আল্লাহ রব্বুল আলামিন তার সামনে বসার সুযোগ দেন এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আমাদের পরিবার পরিজন সকলকে আল্লাহ রব্বুল আলামিন নেক হায়াত দান করেন, দুনিয়াতেও আল্লাহ ভালো রাখেন, আখিরাতেও আল্লাহ আমাদের ভালো করেন এবং আল্লাহ রব্বুল আমাদের হিসাবকে যেন সহজ করেন এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস উচ্চ স্থান যেন দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শাহরু রমাদানাল্লাযী أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان